প্রেস্টিজের ব্যাপার না। প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল জেতার জন্য মাঠে নামে। সো দেয়ার ইজ নাথিং অ্যাবনর্মাল ইন এভরিবডি ট্রাইং টু ডু দেয়ার বেস্ট। 2017-তে দেখেছিলাম ইভিএম নষ্ট ছিল, এই বিষয়ে আপনার কাছে নান অফ মাই বিজনেস, ইট ইজ ইলেকশন কমিশন, দে আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দে উইল ডিসাইড। এটাতে আমার ইন্টারফেয়ার করার কিছু নেই। 2017-তে আমরা দেখেছিলাম উপনির্বাচনে কিন্তু মনোবল বেড়ে গেছিল ভোটারদের, এবং সেই ক্ষেত্রে 2018-তে কিন্তু মসনদে বসলো বিজেপি। এবারের উপনির্বাচনে মানে কি ভাবছেন এই ভাবনা নিয়ে? ব্যাস, আমরা জিতছি। তাহলে আবার 2023-এর উপর আবার জিতবো। আপনারা মসনদে বসছেন? অ্যাবসলিউটলি, কোনো ডাউট নেই আমার মনে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু সক্রিয় রাজনীতি, বিশেষ করে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা, সেটা এই প্রথমবার। বিভিন্ন সময় আমরা দেখেছি যখন আপনি কংগ্রেসে ছিলেন, তারপর যখন বিজেপিতে এলেন, সাংগঠনিক কাজটাই মূলত ভোটার লিস্ট এই দিকটাতে আপনাকে বেশি দেখা যেত। তারপরে হঠাৎ করে একটা সময়, দীর্ঘ সময় আপনি মিডিয়ার সামনে বা দলের তরফ থেকে সেরকম প্রেস কনফারেন্স হোক বা কোনো কর্মসূচিতে হোক দেখা যেত না। তারপরে আপনি উপনির্বাচনের প্রার্থী। আজকের দিনটা কীরকম মনে হচ্ছে? আজকের দিনটা তো ফার্স্ট ক্লাস। হিস্ট্রিটা আবার রিপিট করবো? সেই প্রত্যেকটা দলের প্রত্যেকটা কার্যকর্তার এক একটা ডিউটি থাকে, যখন তার যা ডিউটি হয় সেটা হয়। একটা সময়ে আমার ওই ধরনের কোনো কাজ ছিল না, আমি যে ধরনের কাজ জানি সেটার প্রয়োজন ছিল না। সো আই ওয়াজ কোয়াইট। এবং এজ অলসো ম্যাটার্স। তারপরে আবার এদের দেখে থেকে বয়স কমে গেল যখন আবার এলাম, কোনো ব্যাপার না। গতকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা সিপিআইএম এর তরফ থেকে আমরা যিনি প্রার্থী রয়েছেন কৃষ্ণা মজুমদার, ওনার সাথে কথা বলেছি এবং উনি বললেন যে গতকালকে ওনাদের যে পোলিং এজেন্ট রয়েছে তাদের বাড়িতে হামলা হয়েছে। কি বলবেন? পুলিশ কি করছিল? পুলিশ তো স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে না। পুলিশ কাজ করছে, আপনারা রাতেও বেরিয়েছেন, দেখেছেন। পুলিশ এফেক্টিভলি দে আর ডুইং এভরিথিং। সো সি, এই সমস্ত লোকেরা না পলিটিক্সটাকে একটা মিথ্যার আখড়া বানিয়েছে। জাস্ট হোপ সামডে দিস গোজ, সামডে দিস শুড গো। মিথ্যা আলটিমেটলি ইট হার্মস, আলটিমেটলি ক্ষতি করে। যে বলছে তারও ক্ষতি করে, যাকে বলছে তারও ক্ষতি করে। দেখছি একটু অস্বস্তি লাগে এত মিথ্যার মাঝখানে দাঁড়াতে। ভোট দেওয়ার পরে কি বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার যে বিধানসভা, আমার যেটা ডিউটি জাস্ট অবজার্ভ করা, আমার তো অন্য কোনো কাজ নেই। আমি কাউকে কিছু বলতেও পারবো না। সো আই জাস্ট অবজার্ভ, কোথাও কোনো প্রবলেম হলে আর ওকে জানাবো। দ্যাটস মাই জব। যদি নির্বাচিত হয়ে জয়ী হয়ে আসেন, প্রাথমিক যদি না নির্বাচিত হয়ে জয়ী আসার পর অ্যাবসলিউটলি। যদি আবার কি প্রাথমিক পরিকল্পনা কি হবে আপনার বিধানসভা কেন্দ্রের জন্য? শুধু এটা আমি কিন্তু শুধু আমার বিধানসভা কেন্দ্রের জন্য দাঁড়াইনি। এটা একটা পার্টিকুলার সিস্টেমে আই উইল গেট ইনভলভড। যে কথাগুলো আগে বাইরে থেকে বলতে পারতাম না সেগুলি বলবো ভেতরে। অ্যান্ড আই উইল ওয়ার্ক অন ইট দ্যাট হোয়াট এভার ল্যাকিংস উই হ্যাভ হ্যাড। আমাদের প্রত্যেকটা মানুষ যখন কাজ করার পরে কিছুটা ঠিক হয়, কিছুটা ভুল হয়। ভগবান স্বয়ং করলেও আমার মনে হয় মাঝে মাঝে ভুল করেন। সো উইল রিভিউ দ্য হোল থিং অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং অন ইট। একটা দুটো ব্যাপার না, ড্রেন করা, এটা করা, এখন তো কর্পোরেশন করে এটা। বাট অন দ্য হোল আই উইল ট্রাই টু গেট ইনভলভড। আপনি প্রার্থী যখন আপনি জানতে পারলেন প্রার্থী হয়েছেন, তখন আপনি সাক্ষাৎকারে একবার বলেছিলেন যে মেন্টালিটি চেঞ্জের একটা ব্যাপার। আপনার কি মনে হয়? অ্যাবসলিউটলি। সমস্ত ব্যাপারটা আসলে নাথিং ওয়ার্কস। ওই সমস্ত কাজের মেন্টালিটিটা আমাদের এখানে একটু ডিরেঞ্জড হয়ে গেছে 35 বছরে, আর এটা একদিনে পাল্টাবে না। বাট দ্য অ্যাটেম্পট হ্যাজ টু বি মেড, যে আমাদের কাজ করার যে মাইন্ডসেট। সেদিন একটা বাড়িতে গেলাম, কি দিল আমার বিজেপি? কিচ্ছু তো দিছে না। তো আমার সঙ্গে যে বুথ সভাপতি ছিল সে একটু ইরিটেট হয়ে গেল। দিদি এটা পেয়েছেন? হ্যাঁ। ওইটা পেয়েছেন? হ্যাঁ। ওইটা? হ্যাঁ। আর ওইটা? হ্যাঁ। কি পাননি? বলে ঘর তো স্যাংশন হয়েছে, ঘরের টাকাটা কেন পড়ছে না? কত মাস হয়েছে স্যাংশন হয়েছে? 1 মাস। এটাও একটা মেন্টালিটি। এই মেন্টালিটি তৈরি করেছে সিপিএম। শুধু পাওয়া, শুধু পাওয়া, শুধু পাওয়া। দেওয়ার ব্যাপারে কেউ কিছু বলছে না। নোবডি ইজ টকিং অ্যাবাউট গিভিং টু দ্য স্টেট। এটা সিপিএম এর স্টাইল, তারা সমাজকে এরকম বানায়। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এটা একদিনে চেঞ্জ হবে। বাট দেয়ার ইজ এ লট অফ চেঞ্জ। এখনই এই 3-4 বছরেই মানুষের মধ্যে অনেক চেঞ্জ এসছে। মানুষ নিজে গণতন্ত্রের পার্ট হতে শেখাটা জরুরি। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়। নাগরিকের ভোট দিল, তারপরে তাদের ডিউটি শেষ। 5 বছর পরে আবার ভোট দেবে, তাদের ডিউটি শেষ। এরকম না গণতন্ত্রটা। দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেন্টস ইন দ্য গভর্নমেন্ট। ওই ব্যাপারটা পজিটিভ পার্টিসিপেশন। সে যে দলেরই হোক না কেন, তুমি পজিটিভলি তোমার এলাকার উন্নয়নের জন্য চাপ সৃষ্টি করবে তোমার ইয়ের উপরে। এটাও তো গণতন্ত্র। সো এটার দিকেই মনোযোগ দেবো বেশি।
আপনি দাবি করছেন যে আপনি জিতবেন, আপনার কি না, না, মনে না, হয় আমি যে জানি আমি জিতবো। আপনার কথাতেই সেকেন্ড পজিশন আমি- কে হতে পারে? মূল লড়াইটা কোন দলের সঙ্গে মনে হয়? আমার সঙ্গে, আমি কারোর সঙ্গে কম্পিটিশন করি না, সরি। তাছাড়া কংগ্রেসের যে প্রার্থী রয়েছে সুদীপ রায় বর্মন, আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধুত্বের মধ্য দিয়ে কেটেছেন, এই মুহূর্তে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এ নিয়ে কি বলবেন? আমার সঙ্গে পবিত্রবাবুরও ভালো সম্পর্ক আছে, জিতেন চৌধুরীরও ভালো সম্পর্ক আছে। এটা তো পলিটিক্স ইজ ওয়ান থিং অ্যান্ড পার্সোনাল রিলেশন একটা আলাদা জিনিস। জিজ্ঞেস করুন জিতেন বাবুকে, পবিত্রবাবুকে কেমন সম্পর্ক আমার সঙ্গে, এক্সেলেন্ট, কোনো প্রবলেম নেই। এটার সঙ্গে রাজনীতিতে জড়ানো ঠিক না, দিস আর ডিফারেন্ট ইস্যুজ অল টুগেদার। ঠিক আছে। আপনি যেই কেন্দ্রে থেকে প্রার্থী হয়েছেন সেই কেন্দ্রে কিন্তু বরাবরই কিন্তু কংগ্রেসের যিনি প্রার্থী সুদীপ রায় বর্মন, উনি 98 থেকে জিতে এসছেন, এখানে এই কেন্দ্রে জিতে আসছেন। তো এবার এটা নিয়ে সো হোয়াট ইজ দিস লজিক? মানিক সরকার এত বছর ধরে জিতছেন আর হারবেন না, এরকম মেবি দ্য সেম।